হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো লসাগু গসাগু সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কিভাবে করতে হয়। তো আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে যে দুটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 7, সংখ্যা দুটির গুণফল কত? আমরা জানি যে দুটি সংখ্যার গুণফলের সূত্রটা হচ্ছে লসাগু গুণন গসাগু। তো আমাদের বের করতে বলছে যে সংখ্যা দুটির গুণফল কত। তো লসাগুর মান দেওয়া আছে 84, গসাগুর মান হচ্ছে 7। 7 দ্বারা 4 7 28 8, হাতে 2 থাকে, 7 8 56 আর 2 এর যোগ করলে হয় 58, অর্থাৎ 588। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল হচ্ছে 588। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল 720, গসাগু 6 হলে লসাগু কত? অর্থাৎ লসাগু হবে যে দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল হচ্ছে 720, গসাগু হচ্ছে 6। 6 দ্বারা 720কে ভাগ করলে এখানে 6কে 6, 6 দুগুণে 12, 0, অর্থাৎ লসাগু হচ্ছে 120। অ্যান্সারটি হচ্ছে লসাগু 120, অর্থাৎ গ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে দুটি সংখ্যার গসাগু 4, লসাগু 60, একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যাটি কত? অর্থাৎ আমরা সূত্র জানি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তো দুটি সংখ্যার গুণফলের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 20, আমাদের অপর সংখ্যাটি কত সেটা জানি না, অর্থাৎ অপর সংখ্যাটি বের করতে হবে। সমান লসাগুর মান দেওয়া আছে 60 এবং গসাগুর মান দেওয়া আছে 4। তো এই 20 যেহেতু এখানে গুণন আকারে আছে, 20 ওই পাশে চলে গেলে ভাগ হবে, অর্থাৎ অপর সংখ্যাটি হবে এখানে যে 60 গুণন 4, 20, 3 20 60, 3 4 12, অর্থাৎ অপর সংখ্যাটি হচ্ছে 12। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। দুটি সংখ্যার গসাগু 16, লসাগু 192, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? অর্থাৎ সেম ভাবে লসাগু গুণন গসাগু, লসাগু হচ্ছে 192, গসাগু হচ্ছে 92 আর গসাগু হচ্ছে 16 ভাগ একটি সংখ্যা অর্থাৎ 48, অর্থাৎ অপর সংখ্যাটি হবে লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা। 48 দ্বারা অর্থাৎ 16 দ্বারা 48কে ভাগ করলে 3, 3 দ্বারা 192 ভাগ করলে এখানে হয় 3 6 18, 1 থাকে 3 4 12, অর্থাৎ 64। তাহলে অপর সংখ্যাটি বের হলো 64। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? অর্থাৎ এটা যদি আমরা শর্টকাট নিয়মে করি, ছোট সংখ্যাটি বের করতে বলছে, তো অনুপাতের মধ্যে এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। যেহেতু এখানে গসাগু দেওয়া আছে, তো গসাগু দ্বারা যদি আমরা এই ছোট সংখ্যাকে গুণ করি, অর্থাৎ 4 গুণন 5, 4 5 20, তাহলে বের হবে ছোট সংখ্যাটি, অর্থাৎ ছোট সংখ্যাটি হচ্ছে 20। আর যদি গসাগু দ্বারা আমরা বড় সংখ্যাটাকে গুণ করি, অর্থাৎ বড় অনুপাতটাকে গুণ করি, 4:6, অর্থাৎ 4 6 24, সেটাই হবে বড় সংখ্যা। তো এটা যদি আমরা প্রচলিত নিয়মে করতাম, যেহেতু আমরা সংখ্যা দুটি জানি না, ধরে নিলাম এখানে 5x আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 6x। তো এবার দুটি সংখ্যার গসাগু কত? দুটি সংখ্যার গসাগু হচ্ছে x, অর্থাৎ এই দুইটা সংখ্যাকে x দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সুতরাং দুটি সংখ্যার গসাগু হচ্ছে x। তো গসাগুর মান দেওয়া আছে এখানে 4 সমান x, অর্থাৎ x এর মান বের হলো 4। তো এবার এটা হচ্ছে ছোট সংখ্যাটা, তো এটা এই x এর জায়গায় যদি আমরা 4 বসাই, 4 5 20, অর্থাৎ ছোট সংখ্যাটি হচ্ছে 20। x এর জায়গায় যদি আমরা 6 বসাই, 4 বসাই, তাহলে এখানে 4 6 24, অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে 24। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180, সংখ্যা দুটি কত? তো প্রথমে আমরা এটা প্রচলিত নিয়মে করব, অর্থাৎ এখানে জানি না আমরা সংখ্যা দুটি কত। ধরে নিলাম প্রথম সংখ্যাটি হচ্ছে 3x, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 4x। তো সংখ্যা দুটির লসাগু কত? সংখ্যা দুটির লসাগু হচ্ছে দুইটা গুণ হবে, অর্থাৎ লসাগু হবে 12x। অর্থাৎ সংখ্যা দুটির লসাগু 12x সমান লসাগুর মান দেওয়া আছে 180, x এর মান আমরা বের করব, অর্থাৎ 180 ভাগ
12, 12 দ্বারা 180-কে ভাগ করলে 12-কে 12, 5 12 60, অর্থাৎ এখানে হয় 15। তো x এর মান বের হলো 15। তো এখানে যদি আমরা 15 বসাই, 3 15 45, অর্থাৎ 15 বসাইলে 3 15 45, অর্থাৎ ছোট সংখ্যাটি হবে 45, বড় সংখ্যাটি অর্থাৎ এখানে যদি 15 বসাই x এর জায়গায়, তাহলে এখানে হয় 60। তাহলে ছোট সংখ্যাটি 45, বড় সংখ্যাটি 60। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো এটা যদি আমরা শর্টকাট নিয়মে করি, সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু দেওয়া থাকে, তার লসাগুর নিয়মটা হচ্ছে অনুপাতের সংখ্যাগুলো বসাবো, অর্থাৎ 5 এবং 6, অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত 5 এবং 7 এবং গসাগু হচ্ছে 6। এবার এই তিনটা সংখ্যার গুণফল যত হবে সেটাই হবে লসাগু, অর্থাৎ গুণফল হবে এখানে 5 6 30, 30 দ্বারা 7 রে গুণ করলে 210, অর্থাৎ সংখ্যা দুটির লসাগু হবে 210। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। সেম ভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? সেম ভাবে যে দুটি সংখ্যার অনুপাত 5 এবং 6, সংখ্যা দুটির গসাগু 4, তাহলে তিনটা সংখ্যার গুণফল যত হবে সেটাই হবে লসাগু, অর্থাৎ 5 6 30, 30 দ্বারা 4 রে গুণ করলে 3 4 12, 120, অর্থাৎ সংখ্যা দুটির লসাগু হচ্ছে 120। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। আমাদের সর্বশেষ অঙ্কটা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 210 হলে সংখ্যা দুটির গসাগু কত? এখানে লসাগু দেওয়া আছে, তো আমরা প্রথমে দুটি সংখ্যা কত সেটা জানি না, ধরে নিলাম প্রথম সংখ্যাটি হচ্ছে 5x, পরের সংখ্যাটি হচ্ছে 7x। তো এবার এটা দ্বারা এটাকে দুটি সংখ্যার লসাগু হবে এখানে 35x। যেহেতু দুটি সংখ্যার লসাগু 35x, এই আমাদের লসাগুর মান দেওয়া আছে 210, অর্থাৎ 35x সমান 210। তো x সমান 210কে 210কে আমরা 35 দ্বারা যদি ভাগ করি, 5 দ্বারা ভাগ করলে 5 7 35, এটাকে 5 দ্বারা ভাগ করলে 4 5 20 আর 1 থাকে, অর্থাৎ 5 2 10, 6 7 42, অর্থাৎ x এর মান বের হলো 6। তাহলে এই x এর মান যেটা বের হবে সেটাই হচ্ছে লসাগু, গসাগু, অর্থাৎ 6। অ্যান্সারটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু হবে 6। তো আমরা যদি এভাবে না করি, আবার এভাবে করতে পারি, যেমন x এর মান হচ্ছে 6, তাহলে প্রথম সংখ্যাটি হবে 5 6 30, অর্থাৎ x এর জায়গায় যদি আমরা 6 বসাই 5 6 30, এবং বড় সংখ্যাটি হবে 6 7 42। এবার দুইটার ভিতরে ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 2, 2 দ্বারা 30কে ভাগ করলে এখানে হয় 15 আর এখানে হয় 21। এবার এই দুটার ভিতরে ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 3, 3 দ্বারা ভাগ করলে এখানে হয় 5 এবং এখানে হয় 7। এবার এই দুটার ভিতরে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সে কারণে গসাগু হবে 3 এবং 2 এর গুণফল। তো 3 এবং 2 এর গুণফল হচ্ছে 6। অ্যান্সারটা হচ্ছে 6।